সম্পর্কে ঘোষণা করেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন এই মুজরিমের দলেরা বড় বড় তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে এসেছো মা সাদাকুম ফি সাফার জাহান্নামে আসার কারখানা তোমাদেরকে রিজাল খানা কি ওই দিনে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা জিন্দেগিতে কখনো নামাজ পড়তে পারিনি আর নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের ফয়সালা যেন জাহান্নামে করে দিয়েছে আর কিসের জন্য তোমরা জাহান্নামী আল্লাহ কোরআন বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আল্লাহ আমাদেরকে ধন দিয়েছিল দৌলত দিয়েছিল অর্থ দিয়েছিল টাকা দিয়েছিল পয়সা দিয়েছিল কিন্তু আমরা গরীবকে খাওয়াইনি মিসকিনকে খাওয়াইনি গরীব বলকি ইয়তীমকে আমরা কখনো দান করিনি একখানা খাবার খাওয়াইনি ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন জান্নাতীরা বলে আর কিসের জন্য তোমরা জাহান্নামী তখন জাহান্নামীরা বলে ওয়া কুননা নাকুদু মা'আল খাইদিন পৃথিবীর বুকে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করিনি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করিনি মানুষের সঙ্গে ভালো আচরণ করিনি যার জন্য আজকে আমাদের মওত হয়ে আজকে আমরা জাহান্নামী হয়েছি আবার বলবে আর কিসের জন্য তোমরা জাহান্নামী হয়েছো তখন জাহান্নামীরা বলবে ওয়া কুননা নাকুদু মা'আল খাইদিন আর আমরা ওই কিয়ামতের দিনকে ইনকার করতাম ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন আর আমরা ওই ইনসাফের দিনকে ইয়াকিন করিনি বিশ্বাস করিনি যে মওতের পরে আবার হাসর হবে নাসর হবে পুলিশিরাত হবে হিসাব নিকাশ হবে এবং জান্নাত জাহান্নাম বলে কি যে জিনিস আছে এই সমস্ত জিনিস থেকে আমরা ইনকার করেছিলাম তার জন্য আমাদের আজকে জাহান্নামে ফয়সালা হয়েছে নামাজ পড়লে আপনি কতটা নাকি পাবেন জানেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার নামায়ে আমলের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না আমরা শুনেছি যে নামাজ কোথা থেকে আসলো শুনিনি মেরাজের ঘটনা যদি বলা যায় অনেক বড় ঘটনা ওই মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন জমিনে নয় আসমানে আল্লাহর নবী জমিনে বসে আছেন জিবরিল আমিন আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের প্রতি রোজা ফরজ নবী আসলেন জিবরিল আসলেন নবী দুনিয়াতে বসে আছেন নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আপনার উম্মতের প্রতি হজ ফরজ নবীর কাছে আসলেন আসার পরে বলেন আজ থেকে আপনার উম্মতের প্রতি রোজা ফরজ কিন্তু নামাজের যখন সময় আসে তখন জমিনে নয় বরং আল্লাহর নবীকে মেহমান করে মেরাজে নিয়ে যাচ্ছেন ওই জায়গাতে নামাজ দিবেন 50 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে দিয়েছিলেন আমাদেরকে জানতে হবে যে আমরা যে ফজরের নামাজ পড়ি জোহরের নামাজ পড়ি আসরের নামাজ পড়ি মাগরিবের নামাজ পড়ি ইশার নামাজ পড়ি তো এই নামাজগুলো সর্বপ্রথমে কে পড়েছিল আর এই নামাজগুলো পড়লে আমরা নেকি পাবো কতটা আমরা জানি আমাদের আদি পিতার নাম আমাদের সর্বপ্রথম যিনি পিতা ছিলেন বাবা ছিলেন তার নাম হলো আদম আদমকে আল্লাহ যখন তৈরি করে তখন বলেছিলেন আদম তুমি জান্নাতের মধ্যে থাকো তোমার বিবি হাওয়ার সঙ্গে কিন্তু জান্নাতের সব জায়গাতে যাবে জান্নাতের সমস্ত জিনিস ভক্ষণ করবে একটা জিনিস তুমি খাবে না যার ধারে পাশে যাবে না তার নাম হলো গন্ধম ফল ওই গন্ধম ফলের কাছে যাবে না যখন আদম তার বিবির চক্রান্ততে পড়ে যখন গন্ধম ফল খেয়ে ফেললো হযরতে আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠালেন ওই সময় দুনিয়ার মধ্যে কোথাও নূর ছিল না আলো ছিল না পুরো পৃথিবী তারিকি ছিল আঁধেরা ছিল আর জান্নাতে নূর আর নূর ছিল হযরতে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পরে আর অন্ধকার হয়ে আছে হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে যখন আলো দেখানো হয়েছিল সেই সময় ছিল ফজরের সময় আর হযরতে আদম দুনিয়াতে আসার পরে তার বিবির সঙ্গে জুদাই ছিল 300 বছর আল্লাহর দরবারে প্রার্থনা করেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
আল্লাহ দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা এই সময়ে দোয়া কবুল করেছিলেন। সেই সময় ছিল ফজরের সময়। আর ফজরের সময় থাকার জন্য হযরত আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন। এই নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ হয়েছিল, এত পছন্দ হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেছিল, হাবিব আপনার উম্মতের প্রতি আমি 2 রাকাত ফজরের নামাজকে ফরজ করলাম। এবং যেই ব্যক্তি এই 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে 300 বছরের তওবা করার নেকি তার নামায়ে আমলের মধ্যে দান করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বললেন, যাও আপনার উম্মতি যদি এই ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহ 300 বছরের তওবা করার নেকি তার নামায়ে আমলের মধ্যে দান করব। আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনেছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, 2 বার নয়, 3বার স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, ইব্রাহিম তুমি তোমার কলেজার টুকরা প্রাণ পাখিকে তুমি আমার দরবারে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কলেজার টুকরা ইসমাঈলকে মিলাদে নিয়ে গিয়েছিলেন। মিলাদে নিয়ে যাওয়ার পরে কোরবানির জন্য তৈয়ারি করার পরে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার চাবুখানা চুরিখানা মুখের মধ্যে চলে গিয়েছিল। কিন্তু ইব্রাহিম কোরবানি হয়নি, কোরবানি হয়েছিল তোমরা। হযরত আদম হযরত ইব্রাহিম যখন চোখের পলকখানা খুলে দেখলেন আমার সন্তান যেন আমার পাশে হাসতে আছে আর আমার সামনে তোমরা কোরবানি হয়ে গিয়েছে, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ শুকরানা আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাত এত পছন্দ হয়েছিল যে আল্লাহ নবীকে বলেছিলেন, নবী গো এই 4 রাকাত জোহরের নামাজ যদি আপনার কোনো উম্মতি আদায় করে আমি আল্লাহ তাআলা নামায়ে আমলের মধ্যে তার বেটা কোরবানি বা তোমরা কোরবানি করার সওয়াব দান করব। তো জোহরের নামাজ সর্বপ্রথমে হযরত ইব্রাহিম পড়েছিলেন। আর আসরের নামাজ কে পড়েছিল? আসরের নামাজ সর্বপ্রথমে হযরত হুসাইন আলাইহিস সালাম পড়েছিলেন। হুসাইন আলাইহিস সালাম একটি দেহাতি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় তার মনের মধ্যে একটি প্রশ্ন জাগলো যে আল্লাহ তুমি তো আমাকে একদিন আমার তো একদিন মওত হবে, মওত হওয়ার পরে আমাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে। দাফন করে আবার তুমি পুনরায় কিভাবে জীবিত করবে? আমার তো পুরো শরীর গলে যাবে, আমার হাড়গুলো চুরচুর হয়ে যাবে, আবার তুমি কিভাবে আমাকে কি জীবিত করবে? এই প্রশ্ন তার অন্তরের মধ্যে ছিল। এমন অবস্থায় আজরাইলের ডাক হয়ে যায়। হযরত হুসাইন আলাইহিস সালামের সেই জায়গাতে যাওয়ার পৌঁছ হয়ে যায়। তিনার একটা গাধা ছিল, ওই গাধার উপরে সওয়ার ছিল। গাধা সমেত মওত হয়ে গেল। 100 বছর পরে হযরত হুসাইন আলাইহিস সালামকে জীবিত করা হলো এবং তিনার সামনে তিনার গাধাকে জীবিত করা হলো। এবং কিতাবের মধ্যে এসেছে তিনার সঙ্গে একটা ব্যাগ ছিল, থলি ছিল, যেই থলির মধ্যে ফল ছিল, ফুল ছিল, আপেল ছিল, সেব ছিল। ওই সেব আপেল ফলগুলো 100 বছর ধরে তাজা ছিল। হযরত হুসাইনকে আল্লাহ জিজ্ঞাসা করে, হুসাইন তুমি কতদিন মৃত্যুর সাথে ছিলে, কতদিন তুমি শুয়েছিলে? হযরত হুসাইন বলেছিলেন, আল্লাহ আমি তো 12 ঘন্টা বা 24 ঘন্টা ছিলাম। হযরত হুসাইন আল্লাহ বলেছিলেন, না তুমি 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার সামনে গাধা জীবিত করলেন এবং হযরত হুসাইন আলাইহিস সালাম বুঝতে পারলেন যে হ্যাঁ আল্লাহ তাআলা মওত দিতে পারে, আল্লাহ তাআলা জীবিত করতে পারে। এই ইয়াকিন, এই বিশ্বাস হযরত হুসাইন আলাইহিস সালামের হলো আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি 4 রাকাত আসরের নামাজ পড়বে তার অন্তরের মধ্যে আমি এমন ইয়াকিন ও বিশ্বাস, এমন ইয়াকিন আমি তার অন্তরের মধ্যে ভরে দেব যে ওই বান্দা আমাকে কখনো ভুলে যাবে না, প্রত্যেক জিনিসে আমার উপরে তাওয়াক্কুল রাখবে। আর মাগরিবের নামাজ কে পড়েছিল? মাগরিবের নামাজ পড়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম।
হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য বলা হয়েছে, বহু কিতাবের মধ্যে লেখা আছে, বহু তাফসীরের মধ্যে, বুজুর্গানে দ্বীনের কিতাবের মধ্যে লেখা আছে যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন ভাবে রোগের মধ্যে আক্রান্ত করা হয়েছিল যে হযরত আইয়ুব আলাইহিস সালাম শরীর পচে গিয়েছিল, তিনার হাত এবং জিভ এবং চোখ ছাড়া প্রত্যেক জিনিস পচে গিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রামের লোক বহিষ্কার করে দিয়েছিল, বার করে দিয়েছিল। তিনার যত বন্ধু ছিল, বান্ধব ছিল, সাথী ছিল, সকলে তার সাথে ছেড়ে দিয়েছিল, শুধু তার স্ত্রী তার সঙ্গে ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে আল্লাহর দরবারে এতটা ক্রন্দন করেছিল, এতটা ক্রন্দন করেছিল, বলা হয়েছে আজ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের মতো কেউ কান্না করতে পারেনি। হযরত আইয়ুব আলাইহিস সালাম কান্না করতে করতে আল্লাহর শুকরানা হিসাবে 4 রাকাত নিয়ত করে তিনি জায়দ নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। ক্রন্দন করতে 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 পুরো যেন আপনার দাড়ি মোবারক এবং পাঞ্জাবি পুরো শরীর ভিজে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম 3 রাকাত নামাজ পড়ার পরে তিনি সালাম ফিরিয়ে দিয়েছিলেন ভুলে ভুলে। লজ্জার কারণে আল্লাহ তাআলাকে এই 3 রাকাত নামাজ এত পছন্দ হয়েছিল যে উম্মতির জন্য, আপনার বান্দা-বান্দির জন্য এবং তিনার নবীর উম্মতের জন্য এই মাগরিবের 3 রাকাত নামাজ আপনারা ফরজ করেছিলেন এবং বলেছিলেন, হাবিব আপনার যে উম্মতি এই 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার আমলের মধ্যে এত নেকি দিব। হযরত আইয়ুব আলাইহিস সালামের কান্না আমার দরবারে যতটা করেছিল ততটা নেকি তার নামায় আমলের মধ্যে দিব। পূর্বকার কোন নবীর উপরে কেউ এশা নামাজ পড়েননি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা নামাজ পড়েছিলেন এবং 5 ওয়াক্তের নামাজ আমাদের প্রতি ফরজ করা হয়েছে। পুরো ব্যক্তি যদি এই দিন এবং রাত্রিতে 24 ঘন্টাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। এ মা ও বোনেরা, আজকে আমরা নামাজ থেকে দূরে, এ মা ও বোনেরা, আজকে আমরা রোজা থেকে দূরে, আজকে আমরা ভালো কাজ থেকে দূরে, আজকে আমরা আমালে খায়ের থেকে দূরে। তাই প্রত্যেকটি ভাই ব্রাদার এবং মা ও বোনদের কাছে আমি অনুরোধ করব যে আমরা আমালে খায়ের দিকে আসি। কারণ যখন আমার দেহ খারাপ থেকে প্রাণ বাকি খারাপ বের হয়ে যাবে তখন আমার এই দেহর কোনো অস্তিত্ব থাকবে না, এই দেহর মধ্যে আর কোনো জিনিস বেঁচে থাকবে না। বাড়ি যদি স্বামী থাকে তো স্বামী বলবে যত তাড়াতাড়ি পারো তাকে কবরস্থ করো, মা থাকলে মা বলবে আমার বেটাকে দাফন করে আসো, বাবা থাকলে বাবা বলবে যাও দাফন করে আসো। আর যদি 1 ঘন্টা একে বাড়িতে রাখো তো এর শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসবে। অতএব একে আগে রাখা যাবে না, যাও একে কবরস্থানের মধ্যে রেখে আসো। আমাদের দেহর তখনই দাম থাকবে যখন আমরা পাক্কা নামাজি হয়ে মরতে পারবো, পাক্কা আপনার রোজদার হয়ে মরতে পারবো, আমারে খায় হয়ে মরতে পারবো, স্বামীর মাননেওয়ালা হয়ে মরতে পারবো, পর্দা নশীরা মা ও বোন হয়ে মরতে পারবো। হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নকশে কদমে চলতে চলতে আমরা মৃত্যুবরণ করতে পারবো। তখনই আমাদের এই দেহ কামিয়াব বা সাকসেস হবে, এই জগতে আমরা কামিয়াব হব, বড় জগতে আমরা কামিয়াব হব। তার জন্য প্রত্যেকটি মা ও বোনের কাছে আমার অনুরোধ যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, আমালে খায়ের করি, নিজের সন্তানদেরকে ভালো আমল করার আমরা প্রচেষ্টা করি, তাদেরকে আমরা মসজিদের দিকে পাঠাই, নামাজের দিকে আমরা অগ্রসর করি। কারণ আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা নিজে নামাজ পড়ো এবং তোমার আওলাদকে নামাজ পড়ার হুকুম দাও। আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যাতে শরফ থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। বলাই বাবা সালাত হবে যদি হয়ে থাকে